بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين، وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين، والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين نبينا محمد الأمين، وعلى آله وصحبه الطيبين ومن تبعهم بإحسان إلى يوم الدين. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা এই আউযু বিল্লাহ বিষয়ে লাস্ট সেশনে কিছু আলোচনা করেছিলাম এবং আজকেও ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ এইটুকু নিয়েই আরো কিছু আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। গত সেশনে আমাদের আলোচনা হয়েছিল, এর মধ্যে একটা বিষয় ছিল যে ইস্তিআদা বা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা। তো আশ্রয় প্রার্থনা করতে গেলে আমরা বলেছিলাম যে সেখানে চারটা বিষয়ের প্রয়োজন হয়। যেখানে এই চারটা বিষয় পাওয়া যাবে সেটাই হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। এর মধ্যে একটা বিষয়, আশ্রয় প্রার্থনার জন্য আশ্রয় প্রার্থনাকারী একজন হতে হবে, তাকে থাকতে হবে। আরেকজন হচ্ছে আরেকটা বিষয় হলো যে বিষয় থেকে আশ্রয় গ্রহণ করা হচ্ছে সেই বিষয়, এবং আরেকটা বিষয় হলো যে কারণে আশ্রয় গ্রহণ করা হচ্ছে সেই কারণ। তো এই চারটি বিষয়, আল মুস্তাঈদ, আল মুস্তাআদু বিহি, আল মুস্তাআদু মিনহু, আল মুস্তাআদ লাহু, এই চারটি বিষয় যেখানে থাকবে সেটাই হচ্ছে ইস্তিআযা বা আশ্রয় প্রার্থনা করা, কারো আশ্রয় প্রার্থনা করা। তো এই কারণেই আমরা যখন দেখি, এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা করেছিলাম, আজকে ওই জিনিসটা আবার বলছি, কারণ বিষয়টা খুবই আমাদের সমাজে এটার বহুল ছড়াছড়ি। সেটা হচ্ছে তাবিজ। তাবিজ নিয়ে আমরা আলোচনা করেছি, তো জিনিসটা আবারও বলছি যে যেহেতু যখন একজন লোক, যেমন শয়তানের অনিষ্ট থেকে হোক, কিংবা সাহের থেকে হোক, কিংবা বদনজর থেকে হোক, যে কোনো অনিষ্ট থেকে রক্ষার জন্য যখন সে গলায় তাবিজ ঝুলায়, তখন আমরা সেখানে এই চারটা বিষয়ের উপস্থিতি দেখতে পাই। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, সে তাবিজের আশ্রয় গ্রহণকারীকে ওই লোকটি, তাহলে সে হচ্ছে মুস্তাঈদ, আশ্রয় গ্রহণকারী। কিসের আশ্রয় গ্রহণ করলো? ওই তাবিজ বা ওই কবজের আশ্রয় গ্রহণ করলো। কিসে থেকে? সেটা হচ্ছে শয়তানের অনিষ্ট, কিংবা সেহের, কিংবা এই যে দুষ্ট চক্ষু, বদনজর থেকে, কিংবা অন্য কোনো রোগবালাই থেকে সে আশ্রয় গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? যাতে সে ওই অনিষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। তাহলে আল মুস্তাঈদ, আল মুস্তাআদু বিহি, আল মুস্তাআদু মিনহু, আল মুস্তাআদ লাহু, এই চারটা বিষয় পাওয়া যাচ্ছে ওইখানে। সুতরাং এই কারণে একজন মুমিনের কখনো এই বিষয়টা উচিত না যে সে আশ্রয় গ্রহণ করবে একটা কবচ বা কোনো এই যে কি যেটা তাবিজের, তামাইমের, অনেকে গলায় তাগা দেয়, কবচ ঝুলায়, বিভিন্ন ধরনের তামার কিংবা রূপার এই যে পাত, এগুলা গলার মধ্যে ঝুলায় নিজেদের, বাচ্চাদের।
তাহলে সে কি করলো? আশ্রয় গ্রহণ করলো কিসের? এই ঝুলানো বস্তুর কাছে সে আশ্রয় গ্রহণ করলো। এবং এটাই হচ্ছে আসলে মূলত এটা শিরক হওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই। কারণ ইস্তিআদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশ দিলেন? ফাস্তাইজ বিল্লাহ, ফাস্তাইজ বিল্লাহ, আমরা যেন আশ্রয় গ্রহণ করি বা আমরা আশ্রয় প্রার্থনা করি যেন আল্লাহর কাছে, আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করব, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর পরিবর্তে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা কিংবা আল্লাহর আশ্রয় গ্রহণ ব্যতীত যদি আমরা অন্য কোনো কিছুর আশ্রয় গ্রহণ করি বা অন্য কোনো কিছুর কাছে আশ্রয় প্রার্থনা করি, অন্য কোনো কিছু থেকে কোনো কিছুর কাছে যদি অনিষ্ট থেকে রক্ষার জন্য আহ্বান করি, তাহলে সেটাই হবে শিরক। যে কারণে যে তাবিজ, সাধারণত তাবিজগুলো শিরক। হ্যাঁ, আমরা গত ক্লাসে বিষয়টা আলোচনা করেছি যে যদি কোরআনে কারীমের কিছু হয় সে বিষয়ে উলামায়ে কেরামদের অবশ্যই কিছুটা দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন যে যদি কোরআনে কারীমের আয়াত হয় এবং ওই বিষয়গুলো বাকি ঠিক রাখতে পারে, নিজের আকীদার বিষয়গুলো, হ্যাঁ, তো শর্ত সাপেক্ষ সেটা জায়েজ হতে পারে। কিন্তু ইভেন কোরআনে কারীম থেকেও যদি হয়, তারপরে উলামায়ে কেরামরা সবাই তাবিজকে অপছন্দ করেছেন। হ্যাঁ, এ বিষয়ে কারো কোনো, এটা অপছন্দনীয় জিনিস, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আর কোরআনে কারীমের বাইরে থেকে যদি হয় তাহলে অবশ্যই সেটা বর্জনীয় এবং এটা শিরকের পর্যায়ভুক্ত। তো এখন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ফাইদা ক্বারা'তাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি আল্লাহর কাছে আশ্রয়, ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হলো যে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ এখানে আছে। কিন্তু দেখা যায় যেমন মারিয়াম বিনতে ইমরান, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সম্পর্কে বলেছেন যে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন এই বলে, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আশ্রয় প্রার্থনা করেছেন রহমানের সাথে, রহমানের কাছে, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহর আরেক নবী সম্পর্কে বর্ণিত আছে, তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করেছিলেন এই বলে, ইন্নী ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম। এখানে উনি রাবের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আর কোরআনে কারীমের তিলাওয়াতের প্রাক্কালে বা শুরুতে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যেন আমরা ইস্তিআযা বিল্লাহ করি, আল্লাহর নামের সাথে। এখন কেন ইস্তিআযা আল্লাহর নামের সাথে আমরা কেন আশ্রয় প্রার্থনা করব, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব? সেখানে বলা হয়নি ফাস্তাইজ বির রহমান অও ফাস্তাইজ বির রহিম। এর কারণটা কি? ইস্তিআযা বিল্লাহ কেন হবে? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম আছে, যতগুলো সিফাত আছে, সব সিফাতগুলোর উৎপত্তি স্থল হচ্ছে এই আল্লাহ নামটি। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার সব আসমা এবং সিফাতের মধ্যে যা আছে সে সব কিছু অন্তর্ভুক্ত আছে আল্লাহ এই নামের মধ্যে। ইসমুল জালালাহ,
এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নাম। অন্য যত নাম, যত গুণাবলী আছে, সবগুলো গুণাবলী এই নামের মধ্যে অন্তর্ভুক্ত আছে, নিহিত আছে। অন্য সব নাম বা গুণাবলীগুলো কিন্তু এই নাম থেকেই প্রকাশ পেয়েছে। তো মূল কথা হলো যে এই নামটাই হচ্ছে সবচেয়ে আল ইসমুল আজম, সবচেয়ে মহান নাম। অন্য সব নাম গুণাবলীর উৎস হচ্ছে এই আল্লাহ নামটি। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শয়তানের রাজিম থেকে আমরা আল্লাহর নামের সাথে যেন আউযু বিল্লাহ বলি, আল্লাহর নামের সাথে যেন আশ্রয় প্রার্থনা করি। এর কারণ হলো যে শয়তান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এর দুটি কারণ। একটি কারণ হলো যেহেতু শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, সেই সবচেয়ে বড় শত্রু থেকে আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তার সেই নাম দিয়ে, যে নামটা হচ্ছে তার সবচেয়ে বড় নাম, ইসমে আজম, ইসমুল জালালা, আল্লাহ। সুতরাং সবচেয়ে বড় শত্রু থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সত্তার আশ্রয় গ্রহণ যেমন আমরা করব, তেমনি সেই সবচেয়ে বড় সত্তার সবচেয়ে বড় নাম যেটা, সেই নামের আশ্রয় নিয়ে নেব আমরা, আল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তান সম্পর্কে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। শয়তান সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের আদুউম মুবিন, একদম প্রকাশ্য শত্রু, বড় শত্রু। আদুউম মুবিন এটা প্রকাশ্য এবং বড় শত্রু, দুটোকেই বোঝায়। এই প্রকাশ্য এবং সবচেয়ে বড় শত্রু মানব জাতির জন্য, যেটি হলো শয়তান, সেই শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য অবশ্যই আমাদের সবকিছুর আশ্রয় বাদ দিয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করতে হবে। তাছাড়া এই শয়তানের অনিষ্ট থেকে বাঁচার কোনো উপায় নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা আশ্রয় গ্রহণ করব, তার সেই মূল নাম, সবচেয়ে বড় নামের দিয়েই, বা সবচেয়ে বড় নামের মাধ্যমেই আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করব, আল্লাহ। আউযু বিল্লাহ। এই জায়গাতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আউযু বিল মুমিন, আউযু বিল মুহাইমিন, আউযু বির রহমান, আউযু বির রহিম, আউযু বিল খালিক, আল মালিক বলা যেত। কিন্তু না, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি সবচেয়ে বড় শত্রুর মোকাবেলা করতে হলে তোমাকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে, এবং সেই মহান নামের সাথে আশ্রয় গ্রহণ করতে হবে, যে নামের উপরে আর কোনো নাম নেই। এবং যত আল্লাহর অন্য যত সিফাত, যত গুণাবলী আছে, যত নাম আছে, সবগুলো হচ্ছে এই নামের মধ্যে নিহিত, এই নামের অন্তর্ভুক্ত। তো যে কারণে সরাসরি আমরা আল্লাহ নামের আশ্রয় গ্রহণ করি। এবং বিশেষ করে কোরআনে কারীমের তিলাওয়াতের বা কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে, কারণ এই জায়গাতে শয়তানের ওয়াসওয়াসা সবচেয়ে বেশি, শয়তানের শত্রুতা হয় সবচেয়ে বেশি, যাতে এই কোরআনকে মানব জাতি হিদায়াত হিসেবে গ্রহণ না করতে পারে। শয়তান এজন্য প্রাণপণ মরিয়া হয়ে ওঠে। তো শয়তানের প্রবল শত্রুতা থেকে ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান
আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি অথবা রহমান বলে ডাকি। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যেভাবেই ডাকি না কেন এগুলো হচ্ছে আল্লাহর আসমায়ে হুসনা। আমরা আউযু বির রহমান সেটাও আমরা বলতে পারি, কিন্তু দেখা যায় যে যেখানেই শয়তানের শত্রুতা সবচেয়ে প্রবল এবং প্রকট হওয়ার সম্ভাবনা আছে, কোরআন কিংবা সুন্নাতে যে সমস্ত জায়গায় আউযু বিল্লাহ বলার নির্দেশ আছে, দেখা যায় যে ওই সমস্ত জায়গায় আউযু বিল্লাহ বলতে বলা হয়েছে যেখানে শয়তানের শত্রুতা প্রবল এবং প্রকট হওয়ার সম্ভাবনা। ওই জায়গাগুলোতে ডিরেক্টলি আউযু বিল্লাহ, আউযু বির রহমান না, আউযু বির রব্বি সেটা না। যেখানেই শয়তানের শত্রুতা প্রবল এবং প্রকট হওয়ার সম্ভাবনা, এরকম প্রত্যেকটি জায়গায় কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমাদেরকে আউযু বিল্লাহ বলতে বলা হয়েছে, ডিরেক্টলি আল্লাহর নামের সাথে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টা লক্ষণীয়, কারণ শত্রু যত বড়, শত্রুতা যত প্রকট, তখন আমাদের সবচেয়ে দ্রুততার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার সবচেয়ে মহান নামের সাথেই আশ্রয় গ্রহণ করতে হবে, আউযু বিল্লাহ। তো আউযু বিল্লাহ বলার এটা পিছনে এটা একটা হিকমা। আরেকটা হিকমা, সেই হিকমাতে যাওয়ার আগে আমরা এখানে একটা প্রশ্নের উত্তর আমাদের পাওয়া দরকার। সেটা হলো, তাহলে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম তিনি কেন বললেন ইন্নী আউযু বির রহমানি মিনকা, আমি তোমার থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করছি? যখন আল্লাহ আজ্জা ওয়া জাল জিবরিল আমিনকে পাঠালেন তার কাছে, তখন জিবরিল আমিন মারিয়াম বিনতে ইমরানের কাছে আসলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, একজন মানুষের রূপ ধারণ করে তিনি মারিয়াম বিনতে ইমরানের কাছে আসলেন। মারিয়াম বিনতে ইমরান তখন একাকী, নীরবে নিবৃতে একটা জায়গায়, যেখানে তিনি একাকী, আর কেউ নেই। ওই সময় একজন মানুষের আগমন ঘটল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতিতে মারিয়াম বিনতে ইমরানের সামনে এসে হাজির হইলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, যখন তিনি মানুষের রূপ ধারণ করে মারিয়াম বিনতে ইমরানের কাছে আসলেন, তখন মারিয়াম বিনতে ইমরান বললেন ইন্নী আউযু বির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি রহমানের কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি রহমানকে ভয় করো। ইন কুনতা তাকিয়্যা, রহমানের ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে আমি তোমার থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করছি। তিনি কেন রহমানের আশ্রয় প্রার্থনা করলেন? এর উত্তরে উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে শত্রু মানব একজন মারিয়াম আলাইহিস সালামের সামনে তিনি দেখছেন যে একজন মানুষকে তিনি শত্রু ভাবছেন, একজন মানুষের অনিষ্ট থেকে রক্ষার জন্য তিনি রহমানের আশ্রয় গ্রহণ করছেন। তিনি জিবরিল আমিন যিনি তার সামনে মানুষ রূপে আসছেন, যে তিনি যে জিবরিল আমিন সেটা মারিয়াম আলাইহিস সালাম জানতেন না, তিনি বুঝতেও পারেননি। তিনি যখন তার সামনে একজন মানুষকে দেখছেন, তখন তার অনিষ্ট থেকে তিনি রহমানের আশ্রয় প্রার্থনা করছেন। এখন মানুষ যদি হয় তাহলে সে তো খুব প্রবল শত্রু না, কিংবা তার শত্রুতা বা তার অনিষ্টতা খুব মারাত্মক না, সে যত বড় মানুষই হোক না কেন, কিন্তু মানুষ তো মানুষই। খুলিকাল ইনসানু দাঈফা। সুতরাং শয়তানের যে শত্রুতা যত প্রকট, যত কঠিন, মানুষের শত্রুতা বা একজন মানুষের অনিষ্ট তত বেশি কঠিন হতে পারে না, তত প্রকট হতে পারে না। তো বাহ্যিকভাবে, মূল কথা হচ্ছে বাহ্যিকভাবে এখানে একজন মানুষকে
মারিয়াম আলাইহিস সালাম শত্রু ভাবছেন, তার থেকে তিনি অনিষ্টের আশঙ্কা করছেন, যে কারণে তিনি রহমানের আশ্রয় গ্রহণ করছেন। ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। কোরআনে কারীমে বর্ণিত অন্য আয়াতে আল্লাহর আরেক নবী সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। ইন্নী উযতু বিরব্বি, তোমাদের রব এবং আমি আমার রব। ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, আমি তোমাদের রব এবং আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে তিনি রহমানও বলেননি, আল্লাহ বলেননি। এর কারণটা কি? এ বিষয়ে উলামায়ে কেরামরা বলেছেন যে তিনি যাদেরকে এই কথাটি বলছিলেন এরা রহমানেও বিশ্বাসী না, আল্লাহতেও বিশ্বাসী ছিল না, এরা উলুহিয়্যাতে বিশ্বাসী ছিল না, এরা রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল। যে কারণে তারা যে বিষয়ে বিশ্বাসী সেই বিষয়ে নিয়েই তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছেন। ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, যে রবকে তোমরাও মানো আমিও মানি, রব মানে, তার নামে আমি আশ্রয় গ্রহণ করছি, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, তোমাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, তোমরা যেন আমাকে রাজম পাথর নিক্ষেপে হত্যা না করো। তো এখানে রবের নামে আশ্রয় গ্রহণ করার কারণ হলো যে তারা আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাসী ছিল না। আল্লাহ যে একক মাবুদ, অদ্বিতীয় মাবুদ, লা শারীক মাবুদ, এ বিষয়ে তারা বিশ্বাসী ছিল না। যে বিষয়ে তারা বিশ্বাসী ছিল তাদেরকে তিনি সে বিষয়টাই স্মরণ করিয়ে দিয়ে সেই রবের আশ্রয় প্রার্থনা করেছিলেন, যে রবে তারাও বিশ্বাসী। আল্লাহর রুবুবিয়্যাতে কিন্তু মুশরিকরাও বিশ্বাসী ছিল। তাই তিনি বললেন ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে যে কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন এই মর্মে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন যে হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি হামাযাতিশ শায়াতিন থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, এবং শয়তানের উপস্থিতি থেকে। এখন এখানেও দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নির্দেশ দিয়েছেন রব্বি আউযু বিক, রব্বি আউযু বিক, হে আমার রব, আমার পালনকর্তা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কিংবা আপনার আশ্রয় গ্রহণ করছি হামাযাতিশ শায়াতিন থেকে এবং তাদের উপস্থিতি থেকে। এখানে কিন্তু ওয়াকুর রব্বি আউযু বিল্লাহ বলতে বলা হয়নি। এর কারণ হচ্ছে বা এর পিছনে হিকমা হচ্ছে এই যে হামাযাতিশ শায়াতিন, প্রথমে আমরা বুঝে নেই যে হামাযাত এটা কি। হামাযাত হামাজুনের বহুবচন হলো হামাযাত, হামাজুন শব্দের বহুবচন হলো হামাযাত। হামাজ শব্দের অর্থ হচ্ছে পিছন থেকে চুপি সারে কথা বলা, কিংবা অন্তরালে থেকে প্ররোচনা দেয়া, অন্তরালে থেকে ধাক্কা দেয়া, চাপ দেয়া, এই অর্থে হামজুন শব্দ ব্যবহৃত হয়। পিছন থেকে চুপিসারে কথা বলা কিংবা আড়ালে আবডালে থেকে প্ররোচিত করা, প্ররোচনা দেয়া,
চাপ দেয়া, গোপনে চাপ দেয়া, ধাক্কা দেয়া, এই যে কি বলে মানে উদ্বেলিত করা, মানুষকে কোনো কাজে প্ররোচিত করা, এই অর্থে হামজুন শব্দ ব্যবহার হয়। তো এই জায়গাতে মিন হামাজাতিশ শায়াতিন, হামাজুন শব্দের বহুবচন বললাম হামাজাত, সেই অর্থে হামাজাতিশ শায়াতিনের অর্থ হচ্ছে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের গোপন প্রতারণা থেকে, শয়তানের কান কথা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের যে আড়ালে থেকে সে যে চাপ দেয়, বিভিন্ন বিষয় উদ্বুদ্ধ করে, খারাপ কাজে উদ্বুদ্ধ করে, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে, এবং শয়তানের উপস্থিতি থেকে। তো প্রথম কথা হলো যে শয়তানের এই যে ওয়াসওয়াসগুলো, সেই শয়তানের ওয়াসওয়াসাগুলো সাধারণত বিশেষ মুহূর্তে, এটা বিশেষ সাধারণভাবে শয়তান সবসময় মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে। তো এগুলোর জন্য প্রোটেক্টিভ যে ব্যবস্থাগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল দিয়েছেন তার বান্দাদেরকে, সেইগুলোর কারণে শয়তানের এই প্ররোচনা বা শয়তানের ওয়াসওয়াসাগুলো আসলে খুব বেশি শক্তিশালী হতে পারে না। এটার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো দেয়া আছে। কিন্তু তারপরেও যেহেতু শয়তান সবসময় মানুষকে প্ররোচিত করতে থাকে, তাকে বিভিন্ন খারাপ কাজে উদ্বুদ্ধ করতে থাকে, এই কারণে এই সমস্ত থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা এটা প্রয়োজন। তো এখানে যদি দেখা যায় যে এই হামাজাত, শয়তানের এই হামাজাত গুলো, প্ররোচনা গুলো, এইগুলা সাধারণত সব জায়গায় তত বেশি প্রবল বা প্রকট হয় না। আর যে জায়গাতে প্রবল বা প্রকট হয়, আমরা আগেই বলেছি যে স্পেসিফিক্যালি সেই সমস্ত জায়গায় রবের পরিবর্তে, রহমানের পরিবর্তে ডিরেক্টলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার নির্দেশ কোরআন এবং সুন্নাতে আছে। সাধারণভাবে শয়তানের যে ওয়াসওয়াসাগুলো, এগুলো তত বেশি প্রকট না, প্রবল না, হয় না। এখানে রবের আশ্রয় গ্রহণ করাই, রবের কাছে আশ্রয় গ্রহণ করাই এটা যথেষ্ট। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রুবুবিয়্যতের নামে আশ্রয় গ্রহণ করা এটা যথেষ্ট। এই কারণে অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এগুলা হচ্ছে বাহ্যিক হিকমা, এর পেছনে আরো অনেকগুলো হিকমা আছে। ইনশাআল্লাহ আয়াতগুলো যখন আমাদের সামনে আসবে তখন এগুলো আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে বাহ্যিকভাবে এই কথাটাই আমাদের বোঝা দরকার যে যেখানেই আমরা দেখব কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যে আমাদেরকে আউযু বিল্লাহ বলতে বলা হয়েছে, বুঝতে হবে যে এই জায়গাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং যে কাজে শয়তানের শত্রুতার প্রবল সম্ভাবনা আছে, এবং যেখানে যে কাজে শয়তানের শত্রুতা হয় অত্যন্ত প্রবল এবং প্রকট। তো ওই সমস্ত জায়গাতেই সরাসরি আউযু বিল্লাহ, আল্লাহর এই যে নামটা, এই নাম হচ্ছে অন্য সবগুলো নামের কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে মহান নাম আল্লাহ। তখন আমাদের ডিরেক্টলি ওই নামের সাথে আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আল্লাহ, আউযু বিল্লাহ। এবং যেখানে বির রহমান, বির রব, ইস্তিআযা বির রব, তুলনামূলকভাবে ওই সমস্ত জায়গাতে শয়তানের শত্রুতা মানে তুলনামূলকভাবে কম হওয়ার বা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যেমন মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা শিক্ষা দিয়েছেন।
শয়তান সব জায়গাতেই মানুষের অনিষ্ট সব সময় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের অনিষ্ট করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, এবং এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি। শয়তান তোমাদের প্রত্যেক কাজেই সে এসে উপস্থিত হয়। হাত্তা ইয়াহযুরাহু ইনদা তুআমিহি, এমনকি তোমরা যখন খাবার খাও তখনও শয়তান এসে উপস্থিত হয়। ফাইযা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমাহ ফালইউমিত মা কানা বিহা মিন আযা সুম্মা লিয়াকুলহা ওয়ালা ইয়াদাউহা লিশ-শাইতান। যখন মানুষ খেতে বসে তখনও শয়তান এসে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ফাইদা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা ফালইউমিত মা কানা বিহা মিন আযা, তখন এই যদি তোমার হাত থেকে লোকমা পড়ে যায়, তাহলে লোকমাটা তুলে ওইখানে যে ময়লা যেটা লাগছে সেটা ফেলে দাও, এরপরে বাকিটুকু খেয়ে নাও, ওইটাকে শয়তানের জন্য ছেড়ে দিও না। আবার যখন তোমরা খাবার শেষ করবে, ফাইদা ফারাগা ফালিয়ালআক আসাবিআহু, যখন তুমি খাবার শেষ করবে তখন তুমি আঙ্গুল চুষে খাও, চেটে খাও। فإنه لا يدري في أي طعامه البركة, কারণ সে জানে না, মানুষ জানে না যে তার কোন খাবারের মধ্যে বারাকা আছে, খাবারের কোন অংশটুকুতে বারাকা আছে সেটা সে বলতে পারবে না। এই জন্য তো এই হাদিস থেকে কি জানা যায় যে শয়তান সব মানুষের প্রত্যেকটা কাজের সময় সে এসে উপস্থিত হয়, সব জায়গায় সে নাক গলায়, মানুষের অনিষ্ট করার চেষ্টা করে। তো প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো যখন এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রাসঙ্গিক চলে আসলো যে যখন আমরা খাবার খেতে বসি তখন অবশ্যই শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। যদি খাবার হাত থেকে পড়ে যায়, তাহলে অনেক সময় আছে যে খাবার পড়ে গেছে, আমরা পুরো খাবারটাই যেটুকু পড়ছে পুরো অংশটুকুই আমরা ফেলে দিই, এটা উচিত না। যেটুকু পড়ছে আপনি ওইটা উঠায় যেটুকুতে ময়লা লাগছে কিংবা একদম নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দেন, বাকি অংশটুকু আপনি যতটুকু নেওয়া যায় ততটুকু আপনি নেন, ততটুকু খেয়ে নেন। খাবারের শেষে আঙ্গুল চেটে খান, কারণ আপনি জানেন না এই খাবারের কোন অংশটুকুতে বারাকা আছে। তো যেটা জানা গেল এই হাদিস থেকে, এটি সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত, শয়তান প্রত্যেকটা কাজে এসে উপস্থিত হয়। তো শয়তানের অনিষ্ট থেকে মুক্ত রাখার জন্য আমাদের কাছে প্রাথমিক যে ব্যবস্থা যেটা আছে, যে যখন আমরা যেমন খাবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব, খাবার খেতে শুরু করব, তখন ওই জায়গাতে আর শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না। এবার প্রশ্ন হলো যে যেহেতু প্রত্যেকটা কাজে এসেই শয়তান অনিষ্ট করার চেষ্টা করে, সুতরাং প্রত্যেকটা কাজেই তো আমাদের শুরুতে আউযু বিল্লাহ পড়ার কথা, কিন্তু দেখা যায় যে না, অনেকগুলো কাজ আছে বা বেশিরভাগ কাজ আমরা বিসমিল্লাহ, ভালো কাজগুলো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, আউযু বিল্লাহ দিয়ে শুরু করি না। যেমন এই জায়গাতে আমরা দেখলাম যে খাবারের শুরুতে আমাদের বিসমিল্লাহ বলতে হয়, আউযু বিল্লাহ বলতে হয় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে খাবারের সময় শয়তান এসে উপস্থিত হয় বা শয়তান যে চেষ্টা করে, সেই চেষ্টাটা হচ্ছে মূলত খাবারের বারাকাটাকে নষ্ট করার জন্য, খাবারের বারাকাটাকে নষ্ট করার জন্য শয়তানের প্রচেষ্টা। তো এই জায়গাতে যখন আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলবো, আমরা বিসমিল্লাহ বললেই কিন্তু এই বারাকাটাকে আর নষ্ট করার ক্ষমতা শয়তানের থাকে না। যখন আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো,
তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই খাবারের মধ্যে বারাকা দিয়ে দেবেন। শয়তান সেটাকে আর বিনষ্ট করার তার কোনো সুযোগ নাই। তা বারাকাত যেখানে বিনষ্ট করতে চায় ওইখানে আমাদের ব্যবস্থা শুরুতেই আমরা নিয়েছি যে যখন কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে তখন এটা আর বেবরকত হবে না, এটার মধ্যে বারাকা থাকবে। আর যদি আমরা ওইখানে বিসমিল্লাহ না বলি তাহলে শয়তানের যেহেতু প্রচেষ্টা হচ্ছে কি যে সে এটার বারাকাটা নষ্ট করতে চাচ্ছে, সেটা সে করে ফেলতে পারে আল্লাহর ইচ্ছায়। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ফাহুয়া আকতা ফাহুয়া আজদা। তো এই কারণে ওই জায়গাতে যখন আমরা বিসমিল্লাহ বলবো তখন এই খাবারের বারাকা আর বিনষ্ট হওয়ার শয়তানের দ্বারা বিনষ্ট হওয়ার বা বিনষ্ট করার সম্ভাবনা থাকবে না। তো শয়তান মধ্যখানে এসে যে হয়তো চেষ্টা করতে পারে যে হাত থেকে লোকমাটা পড়ে গেছে, খাবার মুখে দিতে যে গেছে ওই সময় হাত থেকে পড়ে গেছে, তো শয়তান ওই জায়গাতেও তার একটা চেষ্টা করে যে যে অংশটুকু পড়লো ওই অংশটুকুর বারাকা থেকে যেন বান্দা মাহরুম হয়, সেই চেষ্টা সে করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথটুকু বন্ধ করে দিয়েছেন আল্লাহর নির্দেশে। তিনি তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন যে ওই যে অংশটুকু পড়বে একদম যেটুকু নষ্ট হয়ে যাবে পুরোপুরি সেটাকে ফেলে দাও, বাকিটুকু তুমি খেয়ে নাও, কারণ পুরাটা তুমি শয়তানের জন্য ছেড়ো না। তো কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। এখানে দেখা যায় যে শয়তানের দুটি বিষয় থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। একটা হচ্ছে হামাযাতিশ শায়াতিন, মানে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের প্রলুব্ধ করা থেকে, শয়তানের কান কথা থেকে, ওয়াসওয়াসা থেকে। আর আরেকটা হচ্ছে শয়তানের আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, শয়তানের উপস্থিতি থেকে। তো শয়তান এই দুই ভাবেই মানুষকে পথভ্রষ্ট করে বা মানুষের অনিষ্ট করার চেষ্টা করে। একটা হচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে, আরেকটা হচ্ছে শয়তান সে উপস্থিত হয়ে নিজে উপস্থিত হয়ে শয়তান তার সঙ্গী সাথীদেরকে উপস্থিত করে কষ্ট প্রদানের মাধ্যমে মুমিন বান্দাদের অনিষ্ট করার চেষ্টা করে। তো মুমিন বান্দাদের কষ্ট প্রদানের মাধ্যমে সেটা হতে পারে তার শয়তানের মানবরূপী যে অনুসারী যারা আছে, মানুষের মধ্যে শয়তানের যে অনুসারী যারা আছে, এদের মাধ্যমেও কিন্তু শয়তান মুমিন বান্দাদের ক্ষতি করতে চায়, মুসলিমদের ক্ষতি করতে চায়। আবার শায়াতিনুল জিন যারা আছে তাদের উপস্থিতির মাধ্যমেও কিন্তু মুমিন মুসলিমদের অনিষ্ট করতে চায়। আর ওয়াসওয়াসার মাধ্যমে এটা সবসময় সে অনিষ্ট করার চেষ্টা করে। এই আয়াতে এই দুইটা বিষয় থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করা হয়েছে, আশ্রয় প্রার্থনা করা হয়েছে, যাতে এই শয়তানের এই দুই ধরনের অনিষ্ট থেকে যেন রক্ষা পাওয়া যায়। সে যেন উপস্থিত না হতে পারে, শায়াতিন যেন উপস্থিত না হতে পারে। সেই শায়াতিনের মধ্যে শায়াতিনুল ইনসি ওয়াল জিন সবই আছে। আর মিন হামাযাতিশ শায়াতিনের দ্বারা শয়তানের সেই কুমন্ত্রণা, প্ররোচনা, এইগুলা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। তো যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, তখন এই দুই ধরনের শয়তানের এই দুই ধরনের অনিষ্ট থেকেই নাজাত পাওয়া যাবে, মুক্ত থাকা যাবে, যদি প্রকৃত অর্থে আমরা এই অর্থটুকু বুঝে শুনে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে
আশ্রয় প্রার্থনা করি যে আল্লাহ শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং শয়তানের উপস্থিতি থেকে, শায়াতিনদের উপস্থিতি থেকেও তোমার আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আন ইয়াহদুরুন মানে কি? আন ইয়াহদুরুন আশ-শায়াতিন, শয়তানদের উপস্থিতি থেকেও আমার কাছে শয়তানদের উপস্থিতি থেকেও তোমার আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং শয়তান আপনার কাছেও যেতে পারবে না, এবং মানবরূপী হোক বা শয়তানরূপী শয়তান, জিন্নাতরূপী শয়তান হোক, কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা যদি প্রকৃত অর্থে এই সমস্ত অর্থগুলো বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বিষয়ে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন মিন হামাজিহি ওয়া নাফাসিহি ওয়া নাফাখিহি। এই মূল কি হচ্ছে যে শয়তানের প্ররোচনা থেকে, মিন হামাজিহি ওয়া নাফাসিহি ওয়া নাফাখিহি, এর অর্থ সম্পর্কে হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হামাজুহু, যে হামজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতা আল্লাতী তাআখুযু ইবনা আদম আইল জুনুন, পাগলামি থেকে। নাফাসুহু, ফামা নাফাসুহু ইয়া রাসূলুল্লাহ, যে নাফাসুহু এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শা'r, কবিতা। নাফাখুহু কি? বলছেন আল কিবার, অহংকার। তো এই হাদিসগুলোতে যদিও এই ব্যাখ্যা আসছে যে এখানে হামজ বলতে পাগলামি, যেটা মানে আদমের অনেক সময় মাথা নষ্ট হয়ে যায়, তার মধ্যে পাগলামি আসে, এগুলা থেকে, অহংকার থেকে, তারপরে কবিতা, এটা হচ্ছে শয়তানের নাফাস। হ্যাঁ, তো এইগুলা যতগুলো বিষয় বান্দাকে কল্যাণের পথ থেকে দূরে রাখে এবং মনের মধ্যে বিভিন্ন ধরনের প্ররোচনা কুমন্ত্রণা আসে, এই সবগুলোই হচ্ছে যেগুলোর মধ্যে বান্দার অনিষ্ট, যতগুলো দ্বারা বান্দা কল্যাণ বর্জিত হয়, তার অনিষ্ট হয়, সেই সবগুলো কাজই হচ্ছে আসলে শয়তানের কাজ। হ্যাঁ, এর জন্য এইসব কাজ থেকে শয়তান যেন এই অনিষ্টগুলো না করতে পারে, তোর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া দোয়া। তো এমনি ভাবে শয়তানের হামজ, নাফাস, নাফাখ, এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। যদিও এখানে একটা স্পেসিফিক অর্থ বলা হয়েছে, কিন্তু এর অর্থ এইটুকু না। এর যে সাধারণ অর্থের মধ্যে হামজুনের যে অর্থটা আমরা বললাম, এমনি ভাবে শয়তানের নাফাস, শয়তানের নাফাখ, এই সবগুলোর মধ্যেই কিন্তু শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, অন্যায় কাজে, মন্দ কাজে প্রলুব্ধ করা, এই সব বিষয়গুলোই কিন্তু অন্তর্ভুক্ত আছে। এটা জেনারেল অর্থ। স্পেসিফিক অর্থ এক এক ক্ষেত্রে এক একটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো ক্ষেত্রে বিশেষভাবে একটা অর্থ বলেছেন, এর অর্থ এটুকু না যে এর বাইরে অন্য কোনো অর্থ না। মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফাখিহি, এখানে এই তিনটা বিষয় বলা হয়েছে হয়তো বিশেষভাবে, কিন্তু এইরূপ যত কাজ আছে, এটুকু বলার অর্থ হচ্ছে এইটুকু যে যত কাজ বান্দাকে, মানুষকে কল্যাণ বর্জিত করে, তার যত কাজের দ্বারা বান্দার অনিষ্ট হয়, সে সব কাজগুলি হচ্ছে শয়তানের হামাজ, নাফাস, নাফাখের অন্তর্ভুক্ত। তো এই জন্য এগুলা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমাদের আশ্রয় প্রার্থনা করতে হবে। যাই হোক, তো এখানে মূল কথা ছিল যে এই আয়াতেও কেন রব্বি আউযু বিক, রব্বি আউযু বিক বলতে বললেন, রব্বি আউযু বিল্লাহ বলতে বলেননি। এইটুকু আশা করি বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার। এরপরে আরেকটা বিষয় হলো যে আউযু বিল্লাহ, আমরা বলেছিলাম যে কেন যেখানে শয়তানের
অনিষ্ট অনিষ্ট করার বা তার শত্রুতা প্রবল এবং প্রকট হয়, সেখানেই আমরা আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। তো এটার দুটি কারণ আমরা বললাম, যে একটা কারণ হচ্ছে যে যেহেতু শত্রু অত্যন্ত প্রবল, শত্রুতা অত্যন্ত প্রকট, যে কারণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে সেই মহান রব্ব আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, যে যার আশ্রয় গ্রহণ করার পরে অন্য কোনো কিছু বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করার সাধ্য রাখে না। সেই কারণেই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় গ্রহণ করা। এবং দ্বিতীয় বিষয় হলো আউযু বিল্লাহ, কেন আমাদের করতে হয়? যেমন শয়তান হচ্ছে এমন এক শত্রু যেটাকে আমরা দেখি না। তো এখানে আমরা কেন আল্লাহর আশ্রয় গ্রহণ করি? তার আরেকটা কারণ হলো শয়তান হচ্ছে এমন শত্রু যে শয়তান যাকে আমরা দেখি না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার গোত্রীয়রা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আমরা শয়তানকে দেখতে পাই না, জিন্নাতকে আমরা দেখতে পাই না, শায়াতিনদেরকে আমরা দেখতে পাই না, অথচ তারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। তো অদৃশ্য শত্রুটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ কি? যে দৃশ্যমান শত্রুকে প্রতিহত করা যায়, তার মোকাবেলা করা যায়, হ্যাঁ, এটা করাটা সহজ, কিন্তু অদৃশ্য শত্রু এটা খুবই ভয়ঙ্কর। যেমন ধরেন যে একজন প্রবল শক্তিশালী একটা লোক, তাকে পিছন থেকে যদি একটা ছোট্ট ছেলে একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, তাতেই সে কুপকাত হয়ে যাবে। কারণ কি? সে পিছন থেকে তাকে আঘাত করছে, সে তার শত্রুকে দেখতে পায়নি। এখন শয়তান হলো এমন একটা শত্রু যাকে আমরা দেখতে পাই না, অথচ সে আমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন। তার শত্রুতা থেকে বাঁচার জন্য আমাদের এমন জাতের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে যাকে শয়তানও দেখতে পায় না, আর সেই জাত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যখন আমরা এমন জাতের আশ্রয় গ্রহণ করব যাকে শয়তানও দেখতে পায় না, তখন আমরা নিরাপদ হয়ে যাব। কারণ তখন শয়তান সে নিজেই অনিরাপদ হয়ে যায়। তাকে যিনি মোকাবেলা করছেন, তাকে যিনি প্রতিহত করছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার আশ্রয় যখন গ্রহণ করে নেব, তখন শয়তান আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণেই আমাদের শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হয়। এছাড়া অন্য কোনো কিছুর আশ্রয় আমাদেরকে রক্ষা করতে পারবে না। আপনি যত বড় তাবিজি গলায় ঝুলান না কেন, আপনি যত বড় ডাক্তারের সাহায্য নেন না কেন, আপনি যত বড় পীর সাহেবের কাছে যান না কেন, কোনো কিছুই কাজ হবে না। কারণ এই যে ডাক্তার সাহেব, পীর সাহেব, তারপরে এই যে আপনার তাবিজ কবজকারী, এরা সবই হচ্ছে শয়তানের সামনে অত্যন্ত দুর্বল। কারণ শয়তান হলো এমন দুশ্মন যাকে এরা কেউই দেখতে পারতেছে না। সুতরাং কোন জায়গা থেকে শয়তান আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে, কখন করবে, এগুলা কিছুই বোঝা যাচ্ছে না। সুতরাং তারা নিজেরাই তো নিজেদেরকে রক্ষা
ক্ষমতা রাখে না অন্য কাউকে তাবিজ কবজ দিয়ে কিংবা ঝাড়ফুঁক করে কিংবা এই যে অন্য কোনো ভাবে রক্ষা কিভাবে করবে? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সুতরাং এখানে কাজ করতে হবে কি, আপনি যদি যে শত্রুকে মোকাবেলা করবেন, শত্রুর মোকাবেলার জন্য অবশ্যই আপনাকে তার থেকে প্রবল বেশি আরো বেশি শক্তিশালী হতে হবে। তো সেই প্রবল শক্তিশালী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যত ধরনের অনিষ্ট বা যা কিছুই আমাদের হোক না কেন, আমাদের সেই ক্ষেত্রে আশ্রয় গ্রহণ করতে হবে। আমাদের যাওয়ার জায়গা, আমাদের আশ্রয় গ্রহণ করার জায়গা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যদি তার কাছে আশ্রয় গ্রহণ করি, তার কাছে আশ্রয় প্রার্থনা করি, তিনি অবশ্যই আমাদেরকে আশ্রয় দেবেন। আর তার আশ্রয়ে যখন আমরা চলে যাব, তখন শয়তান এবং সব শায়াতিন গুলো মিলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা যার আশ্রয় গ্রহণ করছি তিনি হচ্ছেন এমন জাত যাকে শয়তানও দেখতে পায় না। নতুবা এই যে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, এটা খুবই কঠিন। আর নতুবা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়াটা এটা খুবই সহজ। সহজ কিভাবে? যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অর্থে সঠিকভাবে যথার্থভাবে যদি আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে পারি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রোটেক্টেড। তাহলে বিষয়টা খুবই সহজ। আর নতুবা শয়তানের মোকাবেলা করা এটা অত্যন্ত কঠিন বিষয়। কারণ এই শত্রু হচ্ছে আদুউম মুবিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলে দিচ্ছেন যে এটা হচ্ছে তোমাদের প্রচন্ড শত্রু, প্রকাশ্য শত্রু। এখন প্রচন্ড এবং প্রকাশ্য শত্রু আমরা দেখি না, এটা প্রকাশ্য হলো কিভাবে, এই বিষয়ে ইনশাআল্লাহ যখন এই আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু এটা যে একটা প্রচন্ড ভয়ানক শত্রু, সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। এবং সে সব দিক থেকে আমাদের উপরে চড়াও হয়, আমাদের উপরে সব দিক থেকে চড়াও হবে, সব দিক থেকে আমাদের আক্রমণ করবে। সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমে। শয়তানের কথা উদ্ধৃতি মানে বর্ণনা করতে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলেছেন যে শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সূরাতুল আরাফের আয়াত। ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে শয়তান বলল, ফাবিমা আগওয়াইতানি, আপনি আমাকে উদ্ভ্রান্ত করেছেন, যেহেতু আপনি আমাকে উদ্ভ্রান্ত করেছেন, অতএব লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার বান্দাদের জন্য আপনার সরল সঠিক পথে বসে থাকব, আপনার সরল পথে বাধা হয়ে আমি তাদের জন্য বসে থাকব। আপনার বান্দাদের আপনার সরল পথে যেন তারা না আসতে পারে, প্রতিবন্ধক হয়ে আমি লাআকউদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকব আপনার সিরাতে মুস্তাকিমের মধ্যে, যাতে তারা এই পথে না চলতে পারে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অতঃপর আমি তাদের সামন দিক থেকে আসব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে আসব, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, এবং তাদের বাম দিক থেকে আমি আসব। তাহলে বোঝা গেল তারা সে শয়তান চতুর্দিক থেকে হামলা করবে। এবং এতে কি হবে সেটাও শয়তান বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং আপনি তাদের বেশিরভাগকে আপনার শুকরগুজার পাবেন না। কারণ সে তো সিরাতে মুস্তাকিমের মধ্যে প্রতিবন্ধক হয়ে বসে আছে। আল্লাহর বান্দাদেরকে সে সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে সে আক্রমণ করছে।
তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। সুতরাং শয়তানের হামলা হচ্ছে চতুর্মুখী হামলা। তো এই ভয়ানক শত্রু থেকে আপনি রক্ষা পাবেন কি করে? একমাত্র উপায় হলো আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয়ে চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চতুর্মুখী হামলা করতেছে। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নেচার সম্পর্কে জানাই দিলেন যে কি, যে এটা হচ্ছে এমন দুশমন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। অদৃশ্য, চতুর্দিককে হামলা করতেছে, এটা তো ভালো কথা। যদি দেখা যেত তাহলে না আমরাও তাকে চতুর্দিক থেকে প্রতিহত করার ব্যবস্থা করতাম। কিন্তু আমরা তো ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, হে এবং তার শয়তান এবং তার সঙ্গী সাথীরা যারা আছে তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা দেখছি না। অদৃশ্য, আবার চতুর্মুখী হামলা। তো এটা হচ্ছে মানে বিপদের উপরে মহাবিপদ। সুতরাং এই দুশমনের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করা। এখন এই আয়াত যখন আমরা উল্লেখ করলাম তখন এখানে আরেকটা প্রশ্ন দেখা দিল। সেই প্রশ্নেরও একটা সমাধান আপাতত হয়ে যাক। সেটা হলো যে আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে শয়তান বলল যে সে চতুর্দিক থেকে আসবে, সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। এখন উপর দিক থেকে সে আক্রমণ করবে সেটা বলেনি। এর কারণটা কি? উপর দিক থেকে সে আক্রমণ করবে সেটা বলেনি, আবার নিচের দিক থেকে আক্রমণ করবে সেটাও বলা হয়নি। শয়তান বলেনি যে আমি উপর দিক থেকে আক্রমণ করব, নিচের দিক থেকে আক্রমণ করব। ওই চারটা দিক থেকে করবে, আগে পিছে সামনে ডানে বামে, সামনে পিছনে ডানে বামে, এই চার দিক থেকে করবে। উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে সে আক্রমণ করবে এটা সে বলেনি। এটা বলেনি এই কারণে যে সে পারবে না, উপর দিক থেকে আক্রমণ করতে পারবে না, নিচের দিক থেকেও করতে পারবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই ক্ষমতা তাকে দেননি। কেন দেননি? উপরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া হুয়াল আলিয়্যুল আ'লা আইনাল্লাহ ফিস সামা। সুতরাং ওই দিক থেকে শয়তান তার আল্লাহর বান্দাদের কোনো ক্ষতি করবে সেই সামর্থ্য তার নেই, সেই শক্তি তার নেই, কারণ সেই উপরের দিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা। তাহলে নিচের দিক থেকে কেন সে পারবে না? এটার একটা হিকমা আছে। নিচের দিক থেকেও সে আক্রমণ করতে পারবে না। এর কারণ হলো এই নিচের দিকে ঝুঁকেই কিন্তু বান্দা আল্লাহকে সেজদা করে। উলামায়ে কেরামরা এর হিকমা বলছেন যে নিচের দিকে ঝুঁকে এই মাটিতেই কিন্তু বান্দা আল্লাহকে সেজদা করে, এবং এই সাজদার সময় বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাহলে বোঝা গেল যে নিচের থেকে উপরের কানেকশনটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন। এই নিচে থেকে উপরের কানেকশনটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদারত থাকে তখন সে আল্লাহর তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। এই জমিনে যখন বান্দা মাথা রাখে, সেজদাতে যায়, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে। তাহলে বোঝা গেল যে উপরের ডাইরেক্ট কানেকশন হচ্ছে সেই নিচের সাথে। সুতরাং ওই দিক থেকেও বান্দার উপরে হামলা করার কোনো শক্তি সামর্থ্য শয়তানের নেই, সে পারবে না। সামন দিকটা খোলা আছে, পিছন দিকটা খোলা আছে, ডানে খোলা আছে, বামে খোলা আছে। শয়তানকে সেই শক্তি, সেই সামর্থ্য আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন যে এই চতুর্দিক থেকে হামলা করতে পারবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে কিন্তু এগুলোও বন্ধ করে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি বান্দাকে ইবতিলা করার জন্য, বান্দাকে পরীক্ষা করার জন্য, যে শয়তানের এই প্ররোচনা সে প্ররোচিত হয় কিনা, শয়তানের বিভ্রান্তিতে সে পড়ে কিনা। এটাই তো হচ্ছে ইবতিলা, বা এটাই হচ্ছে বান্দার জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষাতে উত্তীর্ণ হলে পরেই তো তার জন্য রয়েছে মহাসাফল্য। তো এই কারণে শয়তান উপর দিক থেকে হামলা করতে পারে না,
এবং নিচের দিক থেকে হামলা করতে পারে না, সে অন্য চারদিক থেকে করতে পারে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখাইছেন, আমরা সেই দোয়াতে দেখতে পাই যে তিনি আমাদেরকে বলতে বলেছেন যে তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া। আমাদের আলোচ্য বিষয়টুকু হচ্ছে এইটুকু। এই এই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে বলেছেন যেন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো মিন বাইনি ইয়াদাইয়া, তুমি আমাকে হেফাজত করো আমার সামন দিক থেকে, ওয়া মিন খালফি, আমার পিছন দিক থেকে, ওয়া আন ইয়ামিনি, আমার ডান দিক থেকে, ওয়া আন শিমালি, আমার বাম দিক থেকে, ওয়া মিন ফাওকি, আমার উপর দিক থেকে, ওয়া আউযু বিআযামাতিক আন উগতালা মিন তাহতি, এবং আমার নিচের দিক থেকেও কোনো অনিষ্ট থেকে আমি তোমার মহত্বের আশ্রয় গ্রহণ করছি। তো এখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডানে বামে, উপরে নিচে সব দিকের অনিষ্ট থেকেই কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় গ্রহণ করতে, আল্লাহর কাছে হেফাজত চাইতে বলেছেন। তো এখানে শয়তানের যে অনিষ্টগুলো, সেই অনিষ্টগুলো কিন্তু এই চার দিক থেকে আসতে পারে। আর অমিন ফাওকি, অমিন ফাওকি, আমার উপর দিক থেকেও তুমি আমাকে হেফাজত করো, যেন আল্লাহ আযজা ওয়া জাল্লার যে আযাব বা গজবগুলা, এগুলার ফয়সালা কিন্তু উপর দিক থেকে আসে। আল্লাহর আযাব বা গজবের ফয়সালা যেন আমাদের প্রতি না হয়, সে কারণে আমরা আল্লাহর কাছে হেফাজত চাচ্ছি যে উপর দিক থেকেও যেন আমরা হেফাজত থাকি, মাহফুজ থাকি, এবং নিচের দিক থেকেও। কারণ বান্দা যদি তার মাথা যদি আল্লাহর কাছে না ঝুঁকে, সে যদি সাজদা না করে, সালাত আদায় না করে, তাহলে ওই দিকের অনিষ্ট তাকে পেয়ে যাবে। এজন্য নিচের দিকের অনিষ্ট থেকেও কিন্তু আল্লাহর মহত্বের কাছে আশ্রয় চাওয়া হয়েছে। আরেকটা বিষয় আমরা কিছুটা আলোচনা করেছিলাম, এটার আরো দুই একটা দলিল দিয়ে হয়তো আলোচনা শেষ করে নেব ইনশাআল্লাহ। যে গত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অন্যান্য কোরআনে কারীমে বেশিরভাগ দোয়াগুলো আমরা দেখি বিসিগাতিল জামঈ, আমরা প্লুরাল বাক্যে আল্লাহর কাছে চাই। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদেরকে কল্যাণ দিন দুনিয়াতে আখিরাতে। রাব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই সবগুলোতেই কিন্তু রাব্বানা, রাব্বিনা এক বচনে বলা হয়নি। সব বেশিরভাগ দোয়াগুলোই কোরআনে কারীমে বহুবচন শব্দে করতে বলা হয়েছে। কিন্তু এই যে আউযু বিল্লাহ, এটাও কিন্তু আল্লাহর কাছে একটা প্রার্থনা, কিন্তু এখানে দেখা গেল যে এটা বিসিগাতিল মুফরাদ, মানে এক বচনে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, আউযু, আমরা আশ্রয় প্রার্থনা করছি সেটা বলিনি। এর কারণটা কি? এর হিকমা অনেকগুলো আছে, এর মধ্যে কিছু হিকমা আমরা আলোচনা করেছিলাম যে শয়তান যেহেতু এটা একটা প্রবল প্রচন্ড শত্রু, ভয়ানক শত্রু, এর থেকে আশ্রয় গ্রহণ করা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়ালি দরকার। একটা হচ্ছে সাধারণভাবে আমরা সবাই কি করলাম, মানে বিষয়টা যখন একটা সাধারণ বা স্বাভাবিক বিষয় হয়, তখন সবাই একজনেই সবার পক্ষ থেকে আমরা করে নিলাম, হয়ে যায় বিষয়টা যখন স্বাভাবিক পর্যায়ে থাকে। কিন্তু বিষয়টা যখন হবে যে তার অনিষ্ট থেকে প্রত্যেকেরই রক্ষা পাওয়া দরকার, সুতরাং প্রত্যেকে নিজে বলবে যে হে রব, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কারণ শয়তান প্রত্যেকের পিছনেই আছে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের পিছনে।
কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওমান ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তাহলে আমি তার জন্য একটা শয়তান নিয়োজিত করে দেব। ফাহুয়া লাহু কারীন, ওই শয়তানই তার সঙ্গী হবে। তা এখন যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হবে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন প্রত্যেকটা ব্যক্তি যেই আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার জন্য একটা শয়তান নিয়োজিত করে দেবেন। এই শয়তান তার সঙ্গী হয়ে যাবে। সুতরাং তাকেই তার শয়তান থেকে বাঁচার জন্য, তার উপরে যে শয়তানকে চড়াও করে দেওয়া হয়েছে, তার জন্য যে শয়তান নিয়োজিত করে দেওয়া হয়েছে তার অপরাধের কারণে, তার পাপের কারণে, ওইটা থেকে তাকেই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন যার পিছনে যে শয়তান কাজ করতেছে, এখন অন্যজন যদি বলে যে আউযু বিল্লাহ, তখন সেটা হবে না। তার পিছনে যে শয়তান লেগে আছে, যে শয়তান তার সঙ্গী হয়ে আছে, ওই শয়তানের অনিষ্ট থেকে যদি সে বাঁচতে চায়, তাহলে তাকেই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, আমি শয়তানের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করতেছে, কিংবা যে শয়তান আমার কারিন হয়ে আছে, হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কায়্যাবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি তাদের জন্য কিছু সঙ্গী নিয়োজিত করে দেই, যে সঙ্গীগুলো তাদের সামনের এবং পিছনের কাজগুলোকে তাদের জন্য সুশোভিত করে দেয়। তাদের মন্দ কাজগুলো তাদের সামনে সুন্দরভাবে তুলে ধরে। তো এই শয়তান সঙ্গী থেকে বাঁচার জন্য প্রত্যেককে আমাদের আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে আউযু বিল্লাহ বলার নির্দেশ আছে, ওই জায়গাগুলোতে বুঝতে হবে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে শয়তানের শত্রুতার সমূহ সম্ভাবনা, এবং শয়তানের শত্রুতা এই জায়গাতে প্রকট। এর জন্য এই পুরো অর্থ এবং বিষয়বস্তুটাকে মাথায় রেখে, যে আমি কেন বিল্লাহর কাছে, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, আল্লাহর কাছে কেন আমি আশ্রয় প্রার্থনা করছি, কেন করছি, কার কাছে করছি, তার শক্তি কতটুকু, আর আমার শত্রু যেটা, সেই শত্রুর শক্তি কতটুকু, এই শত্রু কেমন, এই বিষয়গুলা যখন আমাদের ধারণা থাকবে, যে আমরা প্রতিনিয়ত এমন এক শত্রুর মোকাবেলা করছি, যে শত্রু যে কোনো দিক থেকে আমাদের হামলা করতে পারে। আবার দেখা গেল যে এই শত্রু সে একা নয়, মিন হামাযাতিশ শায়াতিন, এই শত্রুর দল অনেক বড়, এবং এই শত্রুর মধ্যে দৃশ্যমান আছে, অদৃশ্য আছে। এই শত্রুদের মধ্যে আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, যে শয়তান থেকে, যে শয়তানের উপস্থিতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, এই শয়তানগুলো সশরীরে উপস্থিত হতে পারে। সেটা মানবরূপী শয়তান হতে পারে, যে মানুষের মধ্যে শয়তানের যে অনুচর যেগুলো আছে, এরাও কিন্তু আপনার ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। মানবরূপী শয়তানগুলো আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করতে পারে। এই সব কিছু থেকে যে কোনো মানবরূপী শয়তান, জিন্নাতরূপী শয়তান কোনো কিছু যেন আমার কোনো অনিষ্ট না করতে পারে, আমি এই কারণে মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করছি, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং আমি যে জায়গায়, যার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, তার শক্তির সামনে আর কোনো শক্তি দাঁড়াতে পারে না। এবং কেন পারে না? যে ওই জায়গাতে শয়তান তাকেও দেখতে পায় না। শয়তান হামলা করে 2-4 দিক থেকে, এর বাইরে হামলা করার তার আসলে কোনো শক্তি নেই, সেই সামর্থ্য নেই। তারও কিন্তু অনিষ্ট করার যে শক্তির একটা সীমাবদ্ধতা আছে, যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দিয়েছেন। সুতরাং
আমরা এই অর্থগুলো ভালো করে বুঝেই বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর নতুবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 1000 বার পড়েন। এটা দ্বারা উপকার লাভের আশা করা যায় না। কারণ যখন আপনি কিছু বলবেন, কিছু প্রার্থনা করবেন, কি করছেন, কেন করছেন, কি উদ্দেশ্যে করছেন, কার কাছে করছেন, এই বিষয়গুলো যদি আপনার জানাই না থাকে তাহলে তো সেটা আপনি এটার ফলাফল লাভ করবেন কিভাবে? এর জন্য হাকিকত বুঝতে হবে প্রত্যেকটা বিষয়ের। এবং এই কারণেই কোরআনে কারীমের তাফসীর বুঝার সার্থকতা এই জায়গাতেই আমাদের, যে আমরা প্রত্যেকটা শব্দকে বুঝবো। কারণ কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই অসংখ্য হিকমতে ইলাহিয়া রয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসংখ্য হিকমা রয়েছে। এই হিকমাগুলো যখন আমরা ভালো করে বুঝবো, উপলব্ধি করব, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের আমলের মধ্যেও, আমলে সালেহের মধ্যেও নূর আসবে। আমরা আরো বেশি আমলে সালেহ করতে সক্ষম হব, আমাদের মনের মধ্যে আগ্রহ জাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআনে কারীম সঠিকভাবে বুঝার তৌফিক দিন। আমাদেরকে শায়াতিনুল ইনস ওয়াল জিন থেকে হেফাজত করুন, জিন্নাতরূপী মানবরূপী শয়তান থেকে, শয়তানের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং তার সরল সঠিক পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।